হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি মাওয়া ঘাটে গিয়েছি, আর ওইখানে গিয়ে এমন একজন মানুষের সাথে দেখা হয়েছে, আপনারা অবাক হয়ে যাবেন। বাট আমি দেখে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি। হ্যাঁ, তাহলে চলুন দেখি আমাদের কার সাথে দেখা হয়েছে মাওয়া ঘাটে গিয়ে। এই যে দেখুন কে, দেখুন তো কে, ফাহিম ভাইয়া। আপনারা ঠিক ধরেছেন। ফাহিম ভাইয়ের সাথে আমার মাওঘাটে আজকে দেখা হয়েছে, আর আমরা একসাথে ভিডিও করেছি। তো এই যে দেখুন, আমি চলে গিয়েছি শখের হাঁড়িতে, ফাহিম ভাইয়াও ছিল শখের হাঁড়িতেই। ভাইয়ের সাথে দেখা হয়েছে, ভাইয়া যখন মাছটা কুক করছে তখন, আর আমি তখনই গিয়েছি। আর এই যে এখন দেখেন বেতের যে জিনিসগুলো, ওরে বাবা কি দাম, এগুলো নেওয়ার মতো না। তারপর চলে গেলাম ভিতরে। এই যে ভিতরের পরিবেশটা পুরোটি কিন্তু এসি করা, খুব ভালো লাগবে যদি আপনারা যান, অবশ্যই এখানে যাবেন। আর এই যে এখানে কিন্তু অনেক রকমের মাছ আছে, কিন্তু এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু আপনাদের অনেক দামাদামি করে কিনতে হবে, কারণ ওনারা অনেক মিথ্যা কথা বলে। ফাহিম ভাইয়া মাছটা কিনেছে 2400 টাকা, আমরা কিনেছি 2700 টাকা। আর আমাদের কেনার প্রায় আধ ঘন্টার পরে মাছটার দাম হয়ে গেল 3500 টাকা, মানে প্রতি কেজি। তা আপনারা যখন কিনবেন অবশ্যই এটা দেখে শুনে একটু কিনবেন। মানে এই ছেলেটাই সব মাছের সব কিছু করে, ওই দাম বাড়ায় কমায় সব কিছু। আমাদের মাছটা ছিল প্রায় 1 কেজি 200 গ্রাম। আর এই যে এখানে একটা সরিষার তেল আমাদের কিনতে হয়েছে, এক্সট্রা চার্জ করতে হয়েছে। এই যে মাছটা কি সুন্দর করে ও কেটে নিচ্ছে। তা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, ফলো করবেন, শেয়ার করবেন। আর আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন। আর এসবি সাবিয়া ব্লগ অ্যান্ড কুকিং নামে যে ইউটিউব চ্যানেল, ওইটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবাই আমার জন্য, আমার হাজব্যান্ডের জন্য, আমার বাচ্চার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার স্বামীকে ন্যাক হায়াত দিয়ে বাঁচিয়ে রাখে। এই যে দেখেন এখানে কিন্তু মাছের যে পেটা বলে, এটাকে ধুয়ে নিচ্ছে, কিন্তু ওটা ভাজার সময় আমাদের দেয়নি। জানি না ওনারা মাছও কী করে, আমি কিছুই জানি না। তারপরে এই যে দেখেন এখানে আমাদের মাছটা এখন প্রসেসিং চলছে, পরে আমাদের মাছটা ওরা এখন ভেজে দিবে। আর আমার হাজব্যান্ড বলে দেয় আমরা একদম ডিপ ফ্রাই যেটা, ওইটা খেতে পারি না। ও একদম বলে যে হালকা মিডিয়ামের মধ্যে মাছটা ভাজা হবে, তাহলে মাছটা নরমও থাকবে আর খেতেও এটা সুস্বাদু হবে। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখিয়ে দিচ্ছে। আর এই যে এপাশে কিন্তু আমাদের লেজ ভর্তা হয়ে যাচ্ছে, ইলিশ মাছের লেজের ভর্তা। আল্লাহ, এটা যে কি মজা, বাসায় যতই বানাই না কেন এটার মতো আর হয় না। তো আমার হাজব্যান্ড বলছে তুমি এটা ভালো করে বানাও, তোমাকে পরে যা বলার বলবো। আর কি বলবো, কিছুই না। এই যে দেখুন ও কত সুন্দর করে এটা বেছে নিচ্ছে, আর কত তাড়াতাড়ি সব কিছু হয়ে গেল। ও সুন্দর করে লেস ভর্তাটা করে নিল, আর উনি এখানে ডেকোরেশন করছে এটা। এই যে লেস ভর্তা করা শেষ। তারপরে কিন্তু এই যে পেঁয়াজ মরিচের যে একটা ভর্তা থাকে, ও এখন ওইটা তৈরি করছে। ওইটা ওরা কিভাবে যে বানায় বুঝি না, আমরা বাসায় বানালে কিন্তু অতটা মজা হয় না, ওদেরটা যতটা মজা হয়। আলহামদুলিল্লাহ আমরা, আমি, মা, আলফির বাবা, আলফি আর আলফির ছোটো খালামণি, আমরা সবাই গিয়েছি। এই যে দেখুন, এই তো পেঁয়াজ মরিচ ভর্তা, ইলিশের লেজ ভর্তা, আর ইলিশ ভাজা, বেগুন ভাজা, এই ছিল আমাদের খাবার। আর সাথে আলুর ভর্তা ছিল। এই যে দেখুন আমি প্রথমে একটু খেয়ে নিচ্ছি আলুর ভর্তা দিয়ে, তারপর নিয়ে নিলাম মরিচ আর পেঁয়াজ ভর্তা। একে একে আমি সব কিছু নিয়ে নিলাম আমার প্লেটে। আপনারা দেখে বলবেন না যে আমি সব কিছু একসাথে নিলাম, আমি ভিডিও করার জন্য এটা একসাথে নিয়েছি। কিন্তু এই যে দেখুন, আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই এত ভালো ছিল, বলার মতো না। ওই দিন কিন্তু আমাদের সাথে অনেক বড় একটা অঘটন ঘটে গিয়েছে, আমাদের গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট করেছিল মাওয়া রোডে। তো আল্লাহ ওই দিন আমাদের বাঁচিয়ে রেখেছে। আমাদের গাড়ির সামনের যে অংশটা পুরোটাই ভেঙে গেছে, কিন্তু আমি ভিডিও করার জন্য আমার হাজব্যান্ড না করেছে ওটা, যাতে আমি না দেই। শুধু আপনাদের সাথে বললাম আল্লাহ আমাদের ওই দিন অনেক বড় বিপদ থেকে রক্ষা করেছে। আমাদের গাড়িটা পিছন থেকে এসে মেরে দিয়েছে, আমাদের গাড়ির সামনে দিয়ে সবটাই ভেঙে গিয়েছে। এই জন্য আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করিনি, কিন্তু এটা পুরোটাই আমার কাছে ভিডিও করা ছিল। আর এই যে দেখেন এখানে আমি একটু ডালটা নিয়ে নিলাম। মাওয়া ঘাটের ডালটা হলো সবচেয়ে সেরা, ইলিশ ভাজা দিয়ে ডাল খেতে যে কি মজা। দেখ, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার স্বামীকে, আমার সন্তানকে সবসময় ভালো রাখে, নেক হায়াত দিয়ে বাঁচিয়ে রাখে। আল্লাহ হাফেজ, বাই।